এই বাংলাদেশের বউ ব্যবসায়ীরাই ভালো। अच्छा রাতে বউনে থাকতেও পারে, আবার দিনে ওই বউনে ব্যবসা করতে পারে। এই কাজটাই তো ভালো, একসাথে দুই কাজও হচ্ছে, টাকাও পাচ্ছে আবার রাত্রি বউর মজাটা পাচ্ছে। আসলে এই লাইনটাই ভালো, ভাবতেছি আমিও এই কাজটাই করবো না ভবিষ্যতে। হ্যাঁ চাচা বলেন। আচ্ছা ভাইস্তি, এখন কোনে কি করতে চাও? আর চাচা ব্যবসার লাইন ঘাট তো কিছু করা লাগবে, এইভাবে আর কতদিন এইভাবে বেকার থাকবো, কিছু হলেও তো একটা করা লাগবে। আর এবার বাংলাদেশে যে হারে বউ ব্যবসায়ীরা বাড়েছে, পুরো টাকা ইনকাম করতেস, আবার রাত্রি বউনে ঘুমাতেও পারতেস। ভাইস্তি, তুমি যা ভাবতে চাও এটা ভুল ভাবতে চাও। अच्छा ওইটা ভাবার দরকার নেই, একটু ধর্মের পথে আসো, নামাজ কালাম পড়ো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে এটা ভালো হবে। আর সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখো, ইবাদত করো, সেটাই তোমার ভালো হবে। চাচা তুমি যা কথা কইছো সে কথাটা সত্য। আচ্ছা নেও, ভালো হবা না, সময় হোক। अच्छा আচ্ছা ভাইস্তি, তোমার কথা শুনে বুঝলাম যে তুমি কবে ভালো হবা, আর কবে ধর্মের পথে ফিরবা, আর কবে ভালো কাজ করবা, একটু কদিন। চাচা এখনো সেরকম ডেট মেট এখনো নিইনি, কিন্তু ভাবতেছি আর কয়েকটা দিন অকাম প্রকাম করে মাতাল খাই ঠাপটুপ করে সিলমিল করে একবার মাপসে নেবো, একবার মাপ টাপসে। আচ্ছা আমি তোমার কথা দিচ্ছি, একবার যদি মাপসে ধর্মের পথে ভালো পথে যায়, আমি আর কখনো ওই পথে হাঁটবো না। अच्छा ভাইস্তি, যেটা তুমি ভাবতে চাও সেটা একদমই ভুল। 2 দিনের এই দুনিয়া, কে কখন বাঁচে মরে ঠিক নেই। তো তুমি ভালো হয়ে যাও আমার মতো, আমার মতো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, তাহলে তোমার ভালো হবে। যেটা তুমি ভাবতে চাও ওটা ঠিক না। আচ্ছা নাও, আমিও তোমার মতো ভালো হয়ে যাবো না। তুমিও এই কিছুদিন আগে আমার লাইনে কিন্তু হাঁটতেছিলাম, এই মালমুল খেয়ে বেড়াতাও, এই ঝেনে হনে ঠাপটুপ খেয়ে বেড়াতাও, চিলমিল করে বেড়াতাও। আর ওই সেদিন দেখলাম, ওই জোর না ভাবে জানা তুমিও কিছু কি মারতে চাও, কিছু কি মারতে যা, যে ঠাপটা না তুমি খালাও, তো কোথায় আমি কাউকে বলতে গেছি, তুমি কও। আরে ভাইস্তি, আমিও তোমার মতোই এক সময় খারাপ ছিলাম। এই হঠাৎ করি বাবু আমি ভালো হয়েছি। মানুষ তো সবসময় খারাপ থাকে না, মানুষ তো কিছু কিছু সময় পরিবর্তন হয়, আমিও হয়েছি। এই কিছুদিন পর রমজান আসতেছে, রমজানে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো আর রোজা রাখো, দেখবা তুমিও আমার মতো ভালো হয়ে যাবা। अच्छा চাচা আমি এবার বুঝলাম তুমি কি জন্য মসজিদে টান ধরছাও। আরো কিছুদিন পর রমজান আসতেছে, আর শুনলাম মসজিদে নাকি ইফতারের ব্যবস্থা আছে, এই জন্য মনে হয় তুমি মসজিদে বুঝো তোমার এত রোগ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছো, আর আমাদের মতো বকারি সাল বলে তুমি ভালো জ্ঞানমূলক কথা কে বেড়াচ্ছ। এবার কাই বুঝলাম তুমি কোন লাইনে হাঁটতেছো। এবার যদি আর মান সম্মান থাকবি না রে, কিছু একটা বইলে সরি পড়তে হবে, তাইলে এরা আরো বেশি কথা বলবে না। আরে ভাইস্তি, ওই আসরের নামাজ আজান দিচ্ছে, তো আমি ওই আসরের নামাজটা পড়ে আসি, তুমি থাকো, আমি মসজিদে যাই। আমি বুঝতে পারছি তুমি আর হেনে কিছুক্ষণ থাকলে তোমার মান সম্মানে টানাটানি হবেন, তার থেকে ভালো হয় তুমি আজানের দোয়াই দিয়ে তুমি এনে সরি গেলাম। তুমি যাও না তো কথাটা খারাপ করিনি, তো কাজের কাজটা ঠিকই করতেছে। আমার মনে হয় ওই কাজটাই করা লাগে, মসজিদ মুখো হাঁটা, 5 ওয়াক্ত নামাজ কালাম না পড়লেও পাঞ্জাবি টুপি নিয়ে মসজিদ মুখো যাওয়া, তাই যেটা আবার ডাইরেক্ট ইফতার দিন মসজিদে যা ইফতারের প্লেটটা সামনে নিয়ে বসলে মুরব্বীরা কি না কি কবি সন্দেহ মুখে থাকবে, তার থেকে ভালো হবে আমি চাচার মতোই পাঞ্জাবি টুপিটা পরি, ওই লোকের ভিতর ভালো ভালো কথা কবনে, লোকে বুঝবেন তো আমি তো ভালো পথে আছি, নামাজ কালাম পড়তেছি না, আবার ইফতার খাওয়ার জন্য এই কায়দা করতেছে, ওইগুলো তো বুঝবে না, তাই ভালো হবে যাই।
তাই কিছুদিন পর রমজান আসতেছে, বংশগত ভাবে প্রত্যেকবার তো আমরা ইফতারি দিই। এবার দেখি প্রথম ইফতারিটা দিতে পারি নাকি। যাই। সভাপতি সাহেব, কি বলবা বলো। সভাপতি সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা কি বলবা নাইম, বলো। সভাপতি সাহেব, মসজিদের প্রথম ইফতারিটা আমিই দেবো, আর আমার নামেই লিখিন। এই কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা নাইম, আসলে মসজিদে একটা কমিটি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, সবার সঙ্গে কথা বলে এটা সমাধান করতে হয়। সমাধান করে আমি তোমাকে পরে জানাবো। আরে সভাপতি সাহেব, আপনি বুঝতেছেন না কেন? বংশগত ভাবে প্রত্যেকবার আমরা ইফতারি দিই, এবার প্রথম ইফতারিটা না দিলে আমাদের বংশের মান সম্মান থাকে। নাইম, তুমি বিষয়টা বুঝতেছো না কেন? এখানে মুসল্লিদের নিয়ে একটা বসাবসির একটা কাজ আছে, সেই কাজটা সারতে হয়, সবাই মিলে বসে একটা ডিসিশন নিতে হয়, তারপরেই সেটা সংশোধন করা হয়। এভাবে উত্তেজিত হলে তো হবে না। আর কিছুদিন পর রমজান নিয়ে আসতেছে, আমাদের বংশের একটা ঐতিহ্যবাহী মসজিদ ইফতারি দেয়, মুজার ইফতারি বংশী দেয়, তার বাপ দাদা দিয়ে গেছে, আর আমারও একটা কর্তব্য দেয়া লাগবে। তাই সবার প্রথম যা সবাই সাহেবের যা আমার প্রথম মুজার ইফতারের কথা ভুলেই আসি। আরে সভাপতি সাহেব, আপনি বুঝতেছেন না কেন? আপনার কাছে বলা মানেই তো গ্রামের অর্ধেক লোক বলা, আর আমি সভাপতি হলেও বলতাম আর না হলেও বলতাম। আপনার কাজ বললে আপনি রাত্রি বাড়ি যে চাষির কাজ বলতেন, আর চাষি গ্রামে যে অর্ধেক লোক বলতো, তা আমার ইফতারি দেওয়া হয়ে তো গেল। তো ওই যে আমার নামটা প্রথম ইফতারি লেখে। আরে নাইম, তুমি বিষয়টা বুঝতেছে না কেন? এর একটা নিয়ম আছে, ওই 20-30 জন মুসল্লি একসাথে হয়ে ওই একটা মিটিং পরামর্শ করার পরে তারপরে কে আগে দেবে সেটা বলতে হয়। আর তুমি তো ইফতারি মুসল্লিদের খাওয়াবা, তুমি কি ওই শিয়াল শগুনকে খাওয়াবা নাকি? আরে এই মসজিদের প্রথম ইফতারে আমার দিই, আমার বংশতে দেয়, আর ওই নামটা আছে ও লেহিন এসছে কে? তাই তো। আরে আপনি বুঝতেছেন না কেন? আমি শিয়াল কুকুরদের খাওয়াবো কেন? আমি মুসল্লিদের খাওয়াবো। আরে প্রথম ইফতারি তুই দিবি মানে? এই মসজিদে প্রথম ইফতারি দিই আমি, আমার বংশের ইফতারি দেয়, তুই প্রথম ইফতারি দিই মানে? এই আমি ইফতারি দেবো প্রথম, এই কথাটা গ্রামের অর্ধেক মানুষ জানি গেছে, আর তুই প্রথম ইফতারি দিবি মানে? আরে তুই যে হারে করছিস তাতে মনে হচ্ছে বাজারের অর্ধেক লোক জানিয়ে গেছে, এখনো তো আমি জানতে পারলাম না যে পয়লা ইফতারে তুই দিচ্ছিস। আরে সভাপতি সাহেব, তাহলে তো হয়ে গেল, এবার তো আপনি জানলেন। আপনি জানা মানে মসজিদে যে সবাই জানা দেবেন, মুসল্লিদের জানানোর পর বাজার লোকের তো আমি জানাই দিছি, তাহলে সবাই একসাথে জানিয়ে গেল, আর আপনি ওখানে লিখে দেবেন আমার ইফতারিটা প্রথমে, তাহলে তো হয়ে গেল কাজটা। আরে শোন, তুই হচ্ছে সবার লাস্ট ইফতারিটা দিবি, আর আমি প্রথমে দেবো না, তাহলে হয়ে গেল, যা বাড়িতে। তুই যেভাবে বলতেছিস ভ্যানের টিকিট কাটি মনে আছে বিমানে ওঠার স্বপ্ন দেখতেছিস। আমি প্রথমটা দেবো না, তুই লাস্টেরটা দিস না, যা। এই বাপু, তোমরা জ্ঞান ফেসাদ করি না, ওই দুইজন ভাগাভাগি করি দিলে পরে জিনিসটা সবচাইতে ভালো হয়। আর সবাই লোক সমাজে ভালো বলবি না যে না দুইজনা বড় করে পয়লা ইফতারিটা বড় করে দিয়েছে দুইজন একসাথে। আরে একসাথে দিলেও সোয়াব, ও একা দিলেও সোয়াব, এ নিয়ে তোমাদের অত জ্ঞান ফেসাদ করার দরকার নেই। এটা কি বলেন সভাপতি সাহেব? এটা কখনোই সম্ভব না। ওর মতো দরিদ্র ফ্যামিলির সাথে আমি ইফতারি ভাগাভাগি করে নেবো, সবটা ভাগাভাগি করে নেবো, এটা কখনোই সম্ভব না। এটা কখনো সম্ভব না। আমার কি নাই কি? আমার টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে। ওর মতো গরিব মানুষের সাথে আমি ইফতারি ভাগাভাগি করে সব ভাগাভাগি করে না, আমি সব কম নেবো, এটা সম্ভব না। আপনি যে সুন্দরভাবে লেখেন প্রথম ইফতারিটা আমার, আর ওকে সুন্দরভাবে আপনি বুঝে দেন যে আমি প্রথম ইফতারিটা দিচ্ছি, আর ও যেন যেটা ইচ্ছা দেখ, আমি বাজার করতে যাচ্ছি, আমি আর কথা বলবো না, প্রথম ইফতারিটা যেন আমার হয়। থাকেন। নাইম, বিষয়টা বোঝো, ওরা হচ্ছে প্রতাপশালী লোক গ্রামের, ওরা পয়লা ইফতারে এ যাবত দিয়ে আসতেছে, এবারও দেখ, সমস্যা নেই। সোয়াব তো সোয়াবই, সোয়াব পয়লা দিলেও হবে, ও দ্বিতীয় রমজানে দিলেও হবে, ওর সঙ্গে নেটা গেঞ্জাম করে লাভ নেই। তুমি দ্বিতীয় রমজানে ইফতারিটা দাও, আর ও পয়লায় দিক, তার কারণ ওরা এর আগে থেকে দিয়ে আসতেছে। এটা নিয়ে তুমি জোরাজুরি করলে এটা নেটা গেঞ্জাম হবে, এটা লোকে খারাপ বলবে, তোমাদের মান সম্মানও থাকবে না। তাই ভালো হয় কি তুমি দ্বিতীয় রমজানে দাও, আর ও পয়লা রমজানে দিক, এটা মেনে নাও। সভাপতি সাহেব, আমি প্রথম ইফতারিটাই দিতে গেছিলাম, ও যতক্ষণ আসি ওই দেবে, ওর সাথে গ্যামজা ফেরাত করে লাভ নাই। আপনি যতক্ষণ রিকোয়েস্ট করে বললেন তাহলে আমি দ্বিতীয় ইফতারিটাই দেবো না, আমারটাই লিখেছেন, আমি গেলাম।
আসলে নাইম, ওই সেটাই ভালো হবে না। ওই তুমি দ্বিতীয় ইফতারের প্রস্তুতি নাও, বাজার সদাই করো, আর গিয়ে করে নিয়ে আসো। আর আমি একটু আসি, আরো একটু কাজ আছে, কাজটা সেরে আসি। ভাই ছোলা আছে? হ্যাঁ ভাই, ছোলা আছে। কোনটি নেবেন, দেশাল না হচ্ছে নর্মালটা? ভাই দেশাল না নরমাল ওইটা তো জানি না, কিন্তু দেখেন যে সবচেয়ে কম দাম ওটা 5 কেজি দেন। ভাই নর্মালটা নিলে কিন্তু স্বাদ হবে না নে। ভাই দেশালটা না দিলেও যে কালার হবে না, নরমালটা না দিলেও ওই কালারই হবে। তার থেকে ভালো হবে নরমালটাই 5 কেজি দেন। ছোলা 5 কেজি দিচ্ছি। আর কি কি নেবেন? ভাই হ্যাঁ ওই 5 কেজি ছোলা দেন, আর হচ্ছে 10 লিটার তেল দেন। ভাই তেল কোনটি দেবো, পাম না সুপার না বোতলেরটা দেবো? আর ভাই ওই আগুনে বাদ দিলে সব গলি সমান হয়ে যাবে না, তার থেকে ভালো হবে ওই পামটা 10 লিটার দেন। ভাই 10 লিটার তেল দিচ্ছি। আর কিছু নেবেন নাকি? ওই খেজুর আছে নাকি? ভাই খেজুর তো আছে, সৌদিরটা নেবেন না এই বাংলাদেশের কুমামাল ওইটি নেবেন? আরে ভাই খেজুর সব খেজুরে একই, লোকে সবাই জানে ওই 6 দিন তিনি খেজুর আসে, ওই কুমাটাই 5 কেজি দেন। তা ভাই এত মাল নিচ্ছেন, কি করবেন? আরে এসব মাল তো তোমাদেরই খাওয়াবো, আর কিছুদিন গেলে ঠিক পাবানি এত মাল কি করব। ভাই আপনার বিয়ে না বাড়িতে মুসলমানি দিচ্ছে? আর ভাই আপনি কি যে বলেন, আর কিছুদিন পর রমজান আপনি জানেন না, আর প্রথমে রোজার ইফতারটা আমার রয়েছে, তো তাই এগুলো দিয়ে ইফতারটা কাজ করব। তো আপনাকে আগাম দাওয়াত দিয়েছিলাম, ওই প্রথম রোজার ইফতারটা করতে চান। এই নেন। ভাই এত কম টাকার বাজেট দিলে কিন্তু হবে না নে ইফতারি। আরে ও নিয়ে তোমার টেনশন করা লাগবে না নে, তো তোমাকে দাওয়াত দিচ্ছে, খাতে মন চালি যে ইফতারটা করে আসে, আর এই মাল নিচ্ছে বাকির খাতায় আমার নামটা লিখে রাখে, ওই ঈদের পরে টাকা দিয়ে যাবো না। তা ভাই টাকাটা মনে করে দিয়ে যান। কুমা মাল নিয়ে গেল, ও বলে মসজিদে ইফতারি দিবি। পুরো ইফতারি কি মসজিদে কবুল হবে না? ও যা করে করুক, আমি দোকানের ভিতরে যাই।